আজ আমি আপনাদেরকে বলি, ওই মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাজগুলোকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো দেখছি মসজিদের অনেক কাজ বাকি আছে। একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য আমি আপনাদের কাছে আবেদন করব। কেন আবেদন করব জানে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিন বিবি চিনতে পারবেন। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো, আমরা যে আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বুড়ো বেইজ্জতি হয়ে যাব। বলেন, আয়েশা, সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আমি বলবো, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, মাত্র 5000 করে টাকার দাতা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরের জন্য। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5000 করে 10 জন দরদি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর 10টা বান্দা হাত উঁচু করে বলবেন, মাত্র 5000 করে টাকা। একবার বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম 5000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দা বলুন দেখি। এই দেখেন কি নাম? আসলাম খান। নারে তাকবীর।
আসলাম খাই দেখেন 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি জানি ভোগপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আর দিল বড়, মন বড়, অন্তর বড় যদি না হয় এত বড় মসজিদ কোনোদিন হতে পারে না। আসলাম খা তিনি সর্বপ্রথম 5000 টাকা দিয়েছে। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে বলবো বাবা 5000 টাকার দাতা আর একজন আল্লাহর বান্দা কে আছে ইনশাআল্লাহ? একটু হাত তুলুন। 5000 কোটি টাকা। এই দেখেন মাশাআল্লাহ। কি নাম? ও সাইদুল খান, মানে আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুর মশাইয়ের নাম হলো সাইদুল। কি বুঝলেন না? আল্লাহর বান্দা তিনি বলছেন আমি 5000 টাকা দিব। মাবুদ গো তুমি এ বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালও তুমি নাজাতের ফয়সালা করে দিও। এই মসজিদের দানের বদলা আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আল্লাহর বান্দা 5000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান, ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5000 দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4 একজন আল্লাহর বান্দা 5000। কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন, আমার হাতে দেন। নিয়েছেন ফোন পে? এই ফোন পে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোন পে নিয়ে নেন। ক্যাশের আছে ওখানে, ক্যাশের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানেতে ছিল 5000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুমা করি এ করি গরব না হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান দিন ছিল, ভাইজান আমার লিখে দেখো 5000 দিল। আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধো। ও মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6 আর একজন দরুদি বলুন 5000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি 6 নম্বরে 5000 কত 10। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম বাপ? মতিউর রহমান খান। নাম বললে অসুবিধা নাই নাকি হবে? মতিউর রহমান খান। এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল। এই ভক্তের মানুষ আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই, একটা নাই। আমার বাপজি মতিউর রহমান সাহেব আপনি কি নাম?
রকিউর রহমান মতিউর আর রকিউর দুইজনে ছিল, দুজনে মিলে 10-10 করে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। 2 নম্বর তখন হয়ে গেল, আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা হবে। হ্যাঁ বাবা, মতিউর রহমান 10, রকিউর রহমান 10, তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই? কি গো নাই? এই মসজিদের সেক্রেটারি কে? ক্যাশিয়ার কে? কত হাজার? আপনি না? কি নাম? রুহুল আমিন শেখ। উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে, বলেন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ মুসাফা করবেন না? একটু মুসাফা করেন। আসেন, আমি মুসাফির মানুষ গো। এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা। জি, একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি, একটু মুসাফাটা করি। আল্লাহু আকবার। বাবজি আপনি আসেন, একটু মুসাফা করি। আসেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব, এই দাড়ি রাখতে হবে। বাবজি দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ। হজে যান আর দাড়ি রাখেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আগো সেক্রেটারি হলো, তাহলে ক্যাশিয়ার কোনটা? কে? আপনি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি। তাহলে সভাপতি? সভাপতি আলাদা আছে? তাহলে কই আছে নাই? তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন। থাকো, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন, এমন কোন লোক আছে? দুজন মিলে প্লাস্টার না? প্লাস্টার হবে না নাকি? হয়ে আছে না? আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে। তাহলে রং করতে হবে। রং তো করতে হবে না? হবে না? নিজের বাড়ি চক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে, এটা তো হতে পারে না। কি হতে পারে? কথা বলেন তো। 5 জনে মিলে গোটা মসজিদে রং করে দিবেন। হাত তোলেন। 5 জন দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে করে দিবেন রং। হবে না? কষ্ট হবে নাকি? বুঝতে পারছি কষ্ট হবে। তো যা হোক, আমি আপনাদের কাছে কষ্ট দেব না। আমি 5,000 টাকা করে 10 জন চেয়েছিলাম, 10,000 টাকা দুটো পেয়েছি, আর 5,000 টাকা পেয়েছে কটা? 5টা। তাহলে 6 নম্বরে আর একজন দরদি আল্লাহর বান্দা 5,000। কি নাম? মোহাম্মদ সালমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা সালমান ছিল, এ দেখো মোহাম্মদ 5,000 দিল। ভগবানে তোমা করি গো মিনতি, আর দিন তুমি দিন তার চতুর্দিক দিয়ে উন্নতি। সুবহানাল্লাহ। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর ওই দেখেন কিরাম 10,000 হানিফ খান বাবা জান এখানে ছিল। বাবা জান 10,000 টাকা 3 নম্বরে হইলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে জান্নাতে ঠিকানা। নারে তাকবীর। 10,000 3টে হলো, আর 5,000 6টা হলো। তো 7 নম্বরে 5,000 টাকার একটা বলুন দেখি। ওই দেখেন কিরাম। এই ভাই আলিম খান 5,000। হালিম না আলিম? হালিম খান দেখো ভাই এখানে ছিল। ভাই জান আমার হালিম খান গো 5,000 দিল।
ভাইয়ের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধন। 7 নম্বর হয়ে গেল সুবহানাল্লাহ, যোগ্য বাপের যোগ্য ছেলে আসলাম খান গো ছিল, বাপ মুবারকের জন্য গো 5,000 দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারে জানিও তুমি ছেলের দানেতে। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। নাম্বার 9, আর একজন আল্লাহর বান্দা 5,000। কি নাম? অসীম আকরাম। মা আছে না নাই? যোগ্য মায়ের যোগ্য ছেলে অসীম আকরাম ছিল, মায়ের নামেতে দেখো 5,000 দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5,000 দিল দেখো মায়ের নামেতে। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। নাম্বার 9 হয়ে গেল। নাম্বার 10, আর একজন দরদিকে বলবো বাবা ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। তাই 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর, আর একজন দরদিকে আছে রে বাবা 5,000 টাকার দাতা। আর একটা 5,000 টাকা দেবেন না? কেউ নাই? শেষ জি। 10 নম্বরে আর একটা 5,000 টাকা। ঝট করে বলুন, আমি আপনাদের কষ্ট দিব না, আমি তাড়াতাড়ি করে দোয়া করব বাবা। তাই 5,000 টাকার দাতার একজন দরদি হাত তুলে বলুন। শেষ ভালো যার, সব ভালো তার। মা বোনেরা বসেনি বাড়িতে বাড়িতে নাকি? হ্যাঁ, মা বোনরা বাড়িতে বাড়িতে আছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 9 নম্বর 5,000 টাকা যখন হয়ে গেছে, 10 নম্বর আর একজন ভাগ্যবান। কেন ভাগ্যবান বললাম জানেন? আল্লাহ নবী 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়া ও জমিনে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব। কি নাম? আবার দিবেন আপনি? মাশাআল্লাহ। তাহলে হাবিবুর রহমান ভাই আবার 5,000, তার মানে 10,000 হয়ে গেল। 10,000 হয়ে গেল। হাবিবুর রহমান 10,000 হয়ে গেল। তার মানে হলো 4টা হলো 10,000। এ বাবা 10,000 হলো 4টে। হ্যাঁ, তাহলে 5,000 4টা হয়ে গেল। তাহলে এখনো দুটো 5,000 লাগবে, আর 10,000 একটা লাগবে। লাগবে না? লাগবে না বলেন? কি লাগবে না? লাগবে না? হ্যাঁ, তাহলে 10,000 টাকায় একটা লাগবে, আর 5,000 টাকা দুটো লাগবে ইনশাআল্লাহ। জি। আজ মন মরু চঞ্চল রে ভাই, বলি নাকি গজল? বলবো, কিন্তু 5,000 টাকা দুটো দেন। কই দেখি ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছে না? দেখেন একটা। কি নাম? সুবহানাল্লাহ। মাওলানা জানে আলম সাহেব, উনি বলছেন আমি 5,000। নারায়ে তাকবীর। মাওলানা জানে আলম সাহেব তিনি 5,000 টাকা দেবেন। মাবুদ গো, মাওলানা জানে আলম সাহেবের দানকে কবুল করে না। তাহলে 9 নম্বর 5,000 হয়ে গেল। আর একজন 5,000 টাকার দাতা, দেখেন কি নাম? ওই দেখেন কি নাম? তৌসিফ খান। তৌসিফ খান তিনি 5,000 টাকার দাতা। মাবুদ গো, আল্লাহ তুমি তৌসিফ খানের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও।
সুবহানাল্লাহ। রোকেয়া বিবি স্বামী হানিফ খান কোথায় মাগো ছিল, 5,000 টাকা দেখো রোকেয়া গো দিল। আরো তোমাকে নিয়ামে জননীর কারো আল্লাহ দিও জননীকে সুখের জীবন। তাহলে 5,000 টাকা করা হলো 11। আল্লাহ কোরআনে বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, জোড়া জোড়া, উঁচু এবং নিচু, নর এবং মাদা। ও মুসলমান, সাদা এবং কালো সব জোড়া জোড়া তৈরি করেছি। ছেলে এবং মেয়ে সব আল্লাহ জোড়া করেছে বাপ। 12 নম্বর আর একজন দরুদি কে আছে বাপজি, 5,000 টাকা দাতা। দেখি আর একজন মাত্র 5,000 কে নাই কি গো, 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর পূজাতে একটা আল্লাহর ভাগ্যবান বান্দা ভোগপুরের মাটিতে নাই। শয়তান বলছে দিশনি পালা। হাজি মরহুম দরবেশ আলী শেখের নামে 5,000 টাকা দিয়েছে। এই দেখেন 12 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তার কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিও। জি মুসলমান, আমি একটা কথা আপনাদেরকে বলি, তাহলে 5,000 টাকা 12টা হলো, 10,000 টাকা 4টি হয়েছে। ইসলামের খুঁটি কটা? আপনাদের এই মসজিদে আজান কত হবে? 4 লই তো নামাজ 4 বার না 5 বার? আমাদের দিকে কিন্তু 5 বার হয়। আপনাদের দিকে ঠিক করে বলেন 5 বার তো? তাহলে 10,000 টাকা কটা হয়ে যায়? 4টি, তাহলে আর একটা 10,000 লাগবে, তাহলে 5টা হবে। কই কে আছেন বলুন দেখি ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ মুহূর্তে আর একজন 10,000 টাকা দেবেন। দেখি ভাগ্যবান কে আছেন, হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সেইভাবে আদায় করিনি, আমার আদায় করার টেকনিক আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি। আদায়ের লাইনও যাইনি আমি, কি বুঝলেন? আদায় করার লাইন আমার আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি, নরমাল ভাবে, কি বুঝলেন? আপনি 30 বললেন মনে হলো 20। ও ফিনিশ, ও তাই বলেন। উনিও বলছেন আমি আরো 10,000 টাকা দেবো, তাহলে 20,000 হয়ে যাবে। আল্লাহু আকবার। মতিউর রহমান সাহেব নারে তাকবীর। এবারই হজ যাবেন নাকি? এবারই আল্লাহ ওনার হজকে কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। কেউ যদি ভালো কাজের জন্য নিয়াত করে নাই, না যাওয়া পর্যন্ত তার নাকি হতেই থাকে, সুবহানাল্লাহ বলুন। তারপরেও তিনি উপরোক্ত 20,000 টাকা দিচ্ছেন এই মসজিদকে ভালোবেসে। আল্লাহ তুমি কবুল করে নিও। এবার আপনাদের কাছে আমি বলবো, মাত্র 2,000 টাকা করে 10 জন। শোনো সোনু তো মেয়ে ছেলে, ও এই লিখে সোনু 2,000। মাশাআল্লাহ 2,000 করে বাবজি, ঝট করে। আমি আপনাদের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, 2,000 টাকা করে 10 জন। সোনু একটা হয়েছে 2,000। কই দেখি ভাই, তাদের বলেন দুটো করে 1,000 টাকা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ জানে মালে বরকত দেবে, আল্লাহ জানে সম্পদ বানিয়ে দেবে। আর আমি জানি ভোগপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় গো। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আমার আল্লাহর রাস্তায় দিনে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই 2,000
1000 করে টাকা, 2000 1000 করে টাকা। একটু ঝটঝট ঝটঝট করে নামটা বলি বাবা। 2000 1000 2000 1000 করে টাকা, ঝটঝট করে বলুন, ঝটঝট করে। আব্দুল গফুর কত? 2000। আব্দুল গফুর, আল্লাহু আকবার। আমার নানার নাম আব্দুল গফুর। নানা আমার মারা গেছে 104 বছর বয়সে মারা গেছে। আল্লাহু আকবার। ওই দেখেন আব্দুল গফুর সাহেব বলছেন আমি 2000 টাকা দেব। ও বাপজি ভাইরা, এটা কিয়ামত পর্যন্ত জানি থাকবে বা। তাই আমি আপনাদেরকে বলবো 2000 1000 করে টাকা, একটু যে যা পারবেন একটু নামটা বলিবা, যে যা পারবেন বলুন। 2000 1000 করে টাকা, ঝটঝট করে নামটা লিখে দেন, নামটা লিখে দেন ইনশাআল্লাহ। আর আপনাদের একটু রুমাল নিয়ে ভিতরে ঢুকেন, যে যা দিবে নিয়ে এলেন। রুমাল 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 কই? কাপড় নেন, কাপড় নিয়ে ঢুকেন ভিতরে, যে যা দিবে নিয়ে এলেন। আমি আর 5 মিনিটের মধ্যে দোয়া করব। বললেন যান ভিতরে ঢুকেন। ভাই বলুন কত? কি নাম? এলাম খান। এলাম খান 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আর এখন রুমাল নেন, আর এখন রুমাল নেন, আর এখন রুমাল নেন। কি নাম? মহসিন খান, ক্যাশ 1000। এই আর এখন রুমাল নেন না, দুই খান দুজন যান না। ওই যে আমাদের মতিউর রহমান বাবাজির কাছে গামছা খান লাও। এই ছেড়ে গেল, গামছা খান দেন, গামছা খান দেন। যাও ভিতর ঢুকো, ভিতর ঢুকো, যে যা দিবে নিয়ে নাও, যে যা দিবে নিয়ে নাও। ঢুকো ঢুকো। আসুন আপনারা 2000 1000 করে টাকা, 2000 1000 করে টাকা বাকিতে লিখান। আর যারা নগদ পারবেন তারা যে যা পারবেন রুমালে দিয়ে দেন। জি দিয়ে দেন রুমালে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। কি নাম? নাসিম খান 2000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। মুফতি সাহেব দোয়া আপনি করবেন। আল্লাহু আকবার। সাতমূলকের বাদশা ছিল হুজুরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওগো হুজুর মেরি বাত, কাফনের বাইরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। জনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। ও মুসলমান দরদি, সাতমূলকের বাদশাকে আল্লাহ এত মাল দিয়েছিল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তিনি খালি হাত পা নিয়ে চলে গেল বাবা। তাই আমি একটা কথা বলি, আপনাদের দিকে রমজান মাসে রোজা করা, তারাবি কদিন, সেহরি খাইতে উঠেন কদিন, ইফতার করেন কদিন, সব 30। আচ্ছা বলুন তো আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। বুখারী শরীফের পারা কয়টা? বলেন 30। তো আমি আপনাদেরকে বলবো এখানে 30টা আল্লাহর বান্দা হাত তুলুন দেখি, একটা করে 1000 টাকা দিবেন। 30 জন 1000 করে টাকা, 30টা আল্লাহ বান্দা। এখন দিতে হবে না, পরে দিবেন মসজিদের জন্য। বলুন ইনশাআল্লাহ, বলুন 1000 করে 30টা আল্লাহর বান্দা 1000।
মুশাররফ খান 1000 মাশাআল্লাহ একটা হলো কি নাম আবু সালেহ আহমেদ 1000 দুটো হলো 3 নম্বর বলুন ওই দেখেন কি নাম হাসিবুল খান 1000 হাসিবুল খান 1000 3 নম্বর হলো 4 নম্বর বলুন ওই দেখেন কি নাম नाम नाम की হানিফ খান শেখ হানিফ খান 1000 বলুন 1000 কোটি টাকা 1000 কোটি টাকা তাড়াতাড়ি করে ঝট করে ওই দেখেন কি নাম গোলাম খান 1000 ওনার নাম মুখলেসুর রহমান গোলাম খান হানিফ খান মুখলেসুর রহমান 1000 আহা সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে বলুন একটা করে হাজার টাকা কি দেওয়া যাবে না 1000 করে 30 জন 30টি পার আল্লাহর কোরআন সুবহানাল্লাহ কি মর্যাদা জি বলুন 1000 করে 30 জন ঝট করে মোটেও বিলম্ব করব না এই হাওয়াটা আমাকে লাগছে না তুমি হুমকি বসেছো আমি তো কি ব্যাপার গরম লাগছে কেন আমাকে জি 1000 করে টাকা 30 জন হবে না নাই আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিও যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ মসজিদে যা যা প্রয়োজন আছে সে প্রয়োজন তুমি মিটিয়ে দিও আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন আর তো জোরে বল আল্লাহুম্মা আমিন আমি 30টা যদি না পাই তো 10টা তো পাবো তাহলে 60টা হয়ে যায় 3 জন 1 টাকা করে 1000 টাকা দেন দেনি কই কে দিবেন দেওয়ার লোক নাই আছে হালিম খান কোনটা আপনি 5000 দিয়েছিলেন আবার 2000 দেবেন না আরো 5000 লাগবে 10000 হবে মোট 5000 দেবেন আব্বার নামে বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর লেখেন উনি 5000 দিয়েছিলেন বাপের নামে আবার 5000 বাপ আছে না মারা গেছে বাপ আছে তো বেঁচে মারা গেছে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপের কত ছেলের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5 10 দিল মসজিদ ঘরেতে মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান কে মুস্তফা খান কোনটা আপনি 5 নারে তাকবীর এই লিখেন 5000 মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান মহিদুল ভাই কোনটা কই মহিদুল খান কোথায় অন্য করে ছেড়ে তো জি মহিদুল ভাই কোনটা ও আসেনি নাকি আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান উনি বলছেন 5000 আল্লাহ তুমি কবুল করে আপনি কয় 1000 কি নাম ফরিদ খান শেখ ফরিদউদ্দিন তিনি 1000 টাকা আল্লাহুম্মা আমিন হ্যাঁ আপনি গোলাম মুস্তফা সাহেব 1000 তেলার একটা আপনার হাজার হবে না 5000 টাকা লাগবে নারে তাকবীর এই লিখেন ইয়ারা বলবা জীবনে মৌলবীকে আমি হিনে দেব 5000 টাকা লিখেন মাশাআল্লাহ আর বাবা দুটো লোক আল্লাহর বান্দা হাত তোলেন 1000 করে দুজন কই আর দুটো লোক দিবেন না 1000 টাকা দিবেন না কি গো মসজিদের লিখে দিবেন না আর দুজন শেষ আচ্ছা
আল্লাহর বান্দা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, জানেমালে বরকত দি, ধন সম্পদ বাড়ি দি। সকলে বসে যান, বসে যান, দোয়া হবে, বসে যান। একটু দূরে সরে বল আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আয় মহিদুল, মহিদুল ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।